বাবা তুমি সামনে আছো। আরে আমার সোনা বাচ্চাটাকে কত সুন্দর এদিকে আসো তুমি। আমি শোনা আসো না আব্বু। চারপাশে আল্লাহর তৈরি নেচার, মানে পাহাড়, পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর প্রকৃতি। আমার আমার বাসা থেকে আমার বাচ্চারা ওই যে ওরা নামাজ পড়তে যাবে। আমার ছেলে আমার মোজা আমার এতে দিয়ে দিছে। ছেলে আসতেছে, আমি ওয়েট করতেছি। পাহাড়ের উপরে মেঘগুলো দেখতে পাচ্ছেন? আল্লাহর তৈরি দুনিয়া যে কত সুন্দর। আর সেই দুনিয়ার সব বেশিরভাগ যত ধরনের সৌন্দর্য হয়, পাহাড়, বন, একটু দূরেই সমুদ্র, সব কিছু আমার বাসার নাগালে আলহামদুলিল্লাহ। পাহাড়ের ঠিক মিডল ধাপে আমি থাকি। আর হচ্ছে ওরা যে লোয়ার লোয়ার মেইনল্যান্ডে যারা থাকে, এটা ওদের বাড়ি। এটা হচ্ছে পাহাড়ের, এটাও মিডল ধাপ, তারপরে যাবে নিচের ধাপ। আর চারপাশের আকাশ, একটু পরপর বৃষ্টি হচ্ছে আজকে। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখা যায় মেঘটা ভেসে বেড়াচ্ছে। ইভেন মেঘের লেভেলটা হচ্ছে পাহাড়ের লেভেলের নিচে। দূরে এই মাউন্টেন, সম্ভবত এটা গ্রাউস মাউন্টেন বলে। এই আমাদের বার্নাবি, ভ্যানকুভারের চারপাশটা এই মাউন্টেন সারাউন্ড করে রাখছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হারুন গাড়িতে যে বসছে। আর এই তো আমি এখন নেমে যাব। বাচ্চারা এতক্ষণ ধরে কি করছে আল্লাহই জানে, আমি তো জানি না কি করছে, জানি না। আমরা জুমার নামাজে যাচ্ছি, শুক্রবার, জুম্মা মোবারক। এখন আমাদের বাজে প্রায় দুপুর 1:30, কিন্তু চারপাশের প্রকৃতি দেখলে মনে হবে যেন সবে মাত্র সকাল হয়েছে। আর সকালবেলা ফজরের ওয়াক্ত যখনই ঘুম ভাঙে, মোবাইলে আগে চাপ দিয়ে দেখি যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্য ছেড়ে এসেছি তো, যুদ্ধের দামামা আর মিসাইল মধ্যেই ছিলাম। রেডিও ছিলাম যে কোনো সময় হয়তো মরে যাওয়া আল্লাহর কাছে ডাক চলে আসবে। তো কি আর করব, ভাগ্যে যেটা সেটা তো মেনে নিতে হবে। সেই মিসাইলের দুনিয়া থেকে অনেক কষ্টে টিকিট জোগাড় করে যে আলহামদুলিল্লাহ পরিবারের মধ্যে ফেরত আসতে পেরেছি, সেটা আমার কাছে একটা বিরাট মিরাকেল। এই হচ্ছে আমি। আর জুমার নামাজ পড়তে যাব, তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। বাচ্চারা যে কখন আসবে, দেরি করে ফেলছে ওরা, কেন যে দেরি করছে জানি না। আমার আবার বাম হাঁটুতে বেশ ব্যথা হয়েছে, আমার নামতে অসুবিধা হচ্ছে সিঁড়ি দিয়ে। এই পাহাড়ি জায়গাটায় উঠতে অনেক কষ্ট। এই যে 2টা স্টেপের সিঁড়ি দিয়ে উঠতে হয়। জুম্মা মোবারক। আর আমি অপেক্ষা করছি আমার বাচ্চাদের জন্য। আর আশেপাশের দুই পাশে বাড়িগুলোর সামনে আস্তে আস্তে সবুজ সবুজ পাতা, নতুন কচি পাতা হচ্ছে, আবার ফুল আসতেছে। এত সুন্দর সুন্দর কালারের পাতা বেরোচ্ছে, না দেখালে বোঝাই যাবে না। অবশ্য দূর থেকে বাচ্চাদের জন্য অপেক্ষা করছি, আর এই সময়টার মধ্যে একটু হাঁটাহাঁটি করছি। তো বাচ্চারা দেরি কেন করছে? তুমি কি যেয়ে দেখে আসবা? কি আশ্চর্য।
এত দেরি কেন হচ্ছে? জিজ্ঞেস করো দেরি হচ্ছে কেন। তুমি উইন্ডোটা নামাও না। ওর ফোন আছে, হ্যাঁ আমার কাছে। আমাকে জিজ্ঞেস করো না কিছু, আমি নিয়ে আসছি ওর ফোন। ওর ফোনটা তো আমি নিয়ে আসি। তোমাকে আমি গাড়ি উইন্ডো খুলতে বলছি, খুলছো না কেন? খোলা যাচ্ছে না উইন্ডো, উইন্ডো এটা। বাচ্চারা ইচ্ছা মতো দেরি করতেছে। আজকে আমরা যাব হচ্ছে সালাম মসজিদে। তো সালাম মসজিদে অবশ্য 2টা থেকে 3টা জামাত হয় জুমার নামাজের। মানে প্রথম জামাত ওদের 2টার সময় হবে, তারপরে এর মনে হয় আবার 1 ঘন্টা পরে আরেকটা। 1 ঘন্টা 3টার মধ্যে শেষ হয়ে যায়। 2টা জামাত 3টার মধ্যে হয়ে যায়। আবার 2টা জামাতেরই কিন্তু আলাদা করে আমি দেখলাম সেদিন, প্রথম জামাত শেষ হলো, দ্বিতীয় জামাতে আবার আজান দিচ্ছে। হ্যাঁ, ওটা কি খুতবার আজান কিনা, সুন্দর করে খুতবা হয়। বাচ্চারা আমাদেরকে বললো যে তোমরা গাড়িতে উঠে যাও, আর এটা বলে ওরা দেরি করছে আসতে। জুমা পড়তে গেলে না মানে রেডি রেডি হয়ে বেশ ভালো লাগে। হ্যাঁ, তো আমার কাছে কেন, তুমি আমাকে আগে কেন? আমো তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে তোমার, আমি দেখে নামো, দেখে নামো। তুমি আমাকে জিজ্ঞেস তো করো নাই। স্বামী শোনো, তুমি হাতে করে কি নিয়ে আসলা? কম্পিউটার। আমার স্বামী এই পাঞ্জাবিটা পরেছে, ওটা অনেক সুন্দর লাগতেছে। এই পাঞ্জাবিটা আমি এবার দুবাই থেকে নিয়ে আসছি ওর জন্য। আমি এসে পৌঁছাইছি ওদের ঈদ শেষ, ঈদ শেষ তো পরে আর পরে নাই। এখন এখানে বেশ ঠান্ডা ছিল, আজকে অবশ্য ঠান্ডা না। আম্মু খুলে দি, তার আম্মু খুলে দি। সরো সরো, আম্মুকে বলবা না তুমি খুলে দিতে? সাবধানে সাবধানে, ওই সাইডে রাখো, যে সাফলটা সরাও। হারুন তুমি এসে রাখো তো। না না, কোলে নিয়ে বসো, নিয়ে আসো তুমি। আম্মু দরজা খুলে দি। কম্পিউটার মনিটরটা আমি নিয়ে আসছি, ফেটে গেছে। তো আমি চাই যে দাঁড়া দাঁড়া ওয়েট, এখানে এত জাবরি জুবরি করে রেখেছো জ্যাকেট ট্যাকেট। দূর আস্তে সাবধানে, কোলে নিয়ে বসো। হ্যাঁ বসেছো শক্ত করে, আম্মু দরজা লাগাচ্ছি। কম্পিউটারের মনিটরটা ফেটে গেছে, ওইটা সম্ভবত দোকানে দিবে ঠিক করার জন্য। জুমার নামাজের সময় যে সাথে নিয়ে গেল। গাছগুলো কি সুন্দর না, সুন্দর সুন্দর গাছ। এত আরাম, একটা ঠান্ডা ঠান্ডা, অনেক কনকনে ঠান্ডা না, মানে আরামদায়ক ঠান্ডা পরিবেশ। আর হচ্ছে তোমার সামনে আমার মেয়ে বসছে, আমার রাজকন্যা সামনে বসলো, তো আবার আমি পিছনে বসতে হবে। এই যে রাজকন্যা, নাও তোমার ফোন। আমি বসলাম আলহামদুলিল্লাহ। দাঁড়াও, দরজা লাগিয়ে নি, পাটা ব্যথা একদম। হ্যাঁ রেডি। আমার বাবাকে দেখি, তাকাও একটু সুন্দর করে, হাসি দাও। আসসালামু আলাইকুম, জুমা মোবারক বলো আব্বু। আসসালামু আলাইকুম, জুমা মোবারক। সবাইকে অনেক শুভেচ্ছা বলো। সবাইকে একটা অনেক শুভেচ্ছা, অনেক ভালো একটা দিন যেন হ্যাভ করে। হ্যাঁ দোয়া করবে ইনশাআল্লাহ। তো একটা সুন্দর একটা মেঘলা দিন, যদিও বৃষ্টি সকালে হয়েছে, এখন বৃষ্টি নাই। দূরে যে বন, এগুলো উইন্টারে একদম শুকনো কাঠ, এই শুকনো কাঠগুলো আবার সবুজ, কচি কচি সবুজ পাতা দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ।
আমাদের এরিয়া থেকে বেরোচ্ছি, মসজিদে যাব। আল সালাম মসজিদে যাব নাকি বাংলাদেশিদের মুসল্লা যেটা আছে ওটাতে যাব? হ্যাঁ, কয়টা বাজে? দুইটাই নামাজ না? 1:40-তে নামাজ। তাহলে তুমি তো প্রথম জামাত পাবা না। কিভাবে? সে তো মুসল্লায় যেতে পারবে। এখন জামাত হয় কয়টা? হ্যাঁ, তো আমরা পুরা পরিবার যাচ্ছি জুমা পড়তে আলহামদুলিল্লাহ। তো এখন জুমার নামাজগুলো পড়তে গেলে না ভালোই লাগে, অনেক ভালো লাগে। একটু দেখে চালাও, অনেক উঁচু পাহাড় থেকে নেমে যাচ্ছি। পাহাড় থেকে নেমে যাই, আবার পাহাড়ে উঠি একটু পরে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে একটু ভ্যালি মতো জায়গা, এখন কিছু দূর ভ্যালিতে চড়বে, আবার হয়তো একটু পাহাড়ে উঠবে। এখনো চেরি ব্লসম আছে, তবে ফুলগুলো ঝরে যাবে তাড়াতাড়ি। আজকে এই সময়টা খালি খালি কেন মনে হয়? অফিস না, অফিস টাইম এখন, এই জন্য না? সামিন, তুমি এখন কম্পিউটারটা কোথায় দিবে? কি জন্য নিলা সাথে? আচ্ছা দেখি কম্পিউটার শপে এটা আমরা নিতে পারবো নাকি। আবার তুমি কম্পিউটারটা ক্যারি করলা, তুমি না বললা অ্যামাজনে কি অর্ডার করবা? ও আচ্ছা, পুরোনোটা পুরোনোটা এখনই রিপেয়ার করতে হবে কেন? ও, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। দর্শক ভালো থাকবেন সবাই। আমি একটু আজকের সুন্দর দিনটা দেখি। খুব আরামের একটা দিন, কিন্তু বৃষ্টি ছিল, এখন নাই। পাহাড়ে মেঘ, আকাশে মেঘ, চারপাশে খুব সুন্দর একটা সুদিং পরিবেশ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তো রেখে দিচ্ছি, হাইওয়েতে উঠে গেছি আমরা। আর ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আব্বু স্মাইল করো, স্মাইল করো। নামাজ ধরতে হবে, সে দূরে তো ওটা পার করবো। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা রাখছি তাহলে। আচ্ছা একটু দাঁড়াও, সুন্দর ফুলগুলো একটু তুলে, যে বেগুনি কালারের ফুল। আমার মা, এই মা একটু তুলি। আচ্ছা তোমার নিতে হবে, যা তুমি আগে সামনে হাঁটো। ওকে, তুমি সামনে হাঁটো। কি আসতেছে? হ্যাঁ, গুজ। আচ্ছা গুজরা যে আচ্ছা গুজরা রাস্তা দিয়ে চলে, গুজ চলতেছে রাস্তা দিয়ে। আমরা আমাদের মসজিদের সালামে চলে আসছি, যে আমাদের দূরে আমাদের মসজিদ। প্রতি জুম্মার দিনে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিই, আমার ভালো লাগে। আমি বলতে চাইছি যে গুসের সাথে পরে তুমি এখানে আই কন্টাক্ট বানালে গুস তোমার কাছে এসে তোমাকে কোনো না, গুজ যদি রাস্তা পার হতে না, তাহলে গুজ মরে যাবে মা। একটাই গুজ ছিল। কোন সাইন দিয়ে যাবা? এরা কি সব নামাজি? এরা কিন্তু সব, হ্যাঁ আমাকে ছাড়ো তো, সবাই আমাকে বাচ্চাদের মতো তুলে নিয়ে যায়। অনেক কাছে চলে যায়।
কেন ওয়াকিং সাইন কই? এটা ওয়াকিং সাইন। গাড়িরা কি অ্যানয়েড হচ্ছে ড্রাইভাররা? ইয়েস। যে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি, আমরা নামাজের জন্য যাচ্ছি আর মুসল্লি আসলে এসব দেশে যখন মানে মসজিদে জুমার নামাজ হবে তার আগে সবাই তাড়াহুড়া করে যাচ্ছে, নানা দেশের লোকজন। তো এই সুন্দর ফুলগুলা, এই যে দেখো এই বেড়াটা বেশ সুন্দর না? মানুষ তো এখানে বাড়ি নেবে না, এগুলো প্রাইভেট। আচ্ছা আমাকে সারাক্ষণ পিচিং করে আমার বাচ্চা দুইটা, প্রাইভেট প্রপার্টি ভিডিও নিবে না, একটু বাইরে থেকে গেটটা নিচ্ছি তাতেই নাকি প্রাইভেট প্রপার্টি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানুষগুলো ক্রেজি আছে। এই যে আমাদের সালাম মসজিদ সামনে, তো আপাতত রেখে দিই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আমি এখন মসজিদে ঢুকে যাব। আমরা মসজিদে ভিডিও নেওয়া যাবে না এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আমি বলি না এখানে ভিডিও নিতেই হবে, আমি বলছি শুধু দেখতেই হবে। সুন্দর ফুলগুলো দেখছো? সবাই নামাজের জন্য আসছে। ওকে, রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আমার এখন ভিডিও করার এখানে সময় না।